উঠুন জাহাপনা, বাঁধি চানি হাজির। অসুখ করে আমার কাজ বাড়িয়ে এসেছে। শঙ্কর, উঠুন না শঙ্কর। শঙ্কর, দেখো তুমি চা খেয়ে তারপর তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ঘুমিয়ে। শঙ্কর, 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 শঙ্কর। কথা বলবো না, কিছুতেই কথা বলবো। কেন তুমি আমাকে ভাবাবে? কেন তুমি আমাকে বলে যেতে পারো না? ভুলে যাও না রিতা, আমার কাজ এখনো শেষ হয়নি। কোনো কাজই তোমার শরীরের থেকে বড় নয়। শরীর না বুঝে কি করে তুমি কাজ করবে? না না রিতা, তুমি বুঝতে পারছো না আমি কোথায় এসে পৌঁছেছি। তুমি এসে পৌঁছেছো অসুস্থ শরীরে আমার ঘরে, আর সেইখানে তোমাকে থাকতে হবে যতদিন তোমার শরীর ভালো না হয় আর যতদিন তোমার কাজ শেষ না হয়। থাকবো রিতা, থাকবো, আমি কথা দিচ্ছি থাকবো। সংসারে একমাত্র মা তুমি ছাড়া আর আমার কি আছে বলো তো? কিন্তু জানো রিতা, এতদিন পরে গোলক দাদার পথ আমি খুঁজে পেয়েছি রহস্যের হারানো সংকেত। তাই তো তোমার সাহায্য আজ আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার সাহায্য নইলে কাজে প্রমাণ হবে না রিতা। তোমাকে সাহায্য করার জন্য অমন করে বলতে হবে কেন? তুমি বোঝো না, তোমার সব দুর্ভাবনার ভার আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত হও। তুমি সুস্থ হয়ে ওঠো। আমি আগুনে পোড়ামি, ইস্পাতের মতো শক্ত। আমার উপর তুমি বিশ্বাস রাখো। মা ঠিকই বলেছিলেন, তুমি তুমি আমার ভগবানের আশীর্বাদ। আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। কি খবর? আমি বাস্তুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক সভায় রায় বাহাদুরকে সভাপতি করব ঠিক করেছি। চমৎকার প্রস্তাব, তার চেয়ে ভালো লোক জেলার মধ্যে আর কেউ নেই। কিন্তু তার সঙ্গে আমাদের আলাপ নেই। শুনেছি আপনি তার বিশেষ বন্ধু। তা দেখুন, আপনি যদি একটা চিঠি লিখে দেন আমাদের হয়ে, আর আপনি অনুরোধ করলে তিনি না বলতে পারবেন না। এর এমন বেশি কথা কি, আমি এখন লিখে দিচ্ছি। আমি বাস্তুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক উৎসবে আপনাকে সভাপতি হতে হবে। বাস্তুহারা নারী কল্যাণ সমিতি, তা বেশ ভালো কথা। কিন্তু তোমাদের উৎসব কবে? আসছে শুক্রবার বেলা 2:30টার সময়। মেয়েদের ব্যাপার কিনা, তাই সকাল সকাল মেটাতে চাই। আসছে শুক্রবার? ওহো, সেদিন যে আমার সেশনস কোর্টে কেস রয়েছে, সন্ধ্যের আগে আমি তো কিছুতেই ছুটি পাবো না। আমরা কিন্তু ভীষণ আশাভঙ্গ হলাম। আমরা ভেবেছিলাম আপনার পায়ের ধুলো পড়বে আমাদের প্রতিষ্ঠানে। তা দেখুন, আপনি অন্য কাউকে ঠিক করে দিতে পারেন। তা বেশ, তো তোমরা ওই রায় সাহেবের কাছে যাও না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও নাম খুব শুনেছি, তবে দেখুন তার সঙ্গে আমার ঠিক পরিচয় নেই। তা আপনি যদি দয়া করে একটা চিঠি লিখে দেন। আচ্ছা বেশ, আমি রায় সাহেবকে চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম গীতা দাস। ও আচ্ছা, তুমি বসো। তাই না? ধন্যবাদ। থাক থাক থাক। একদিন কিন্তু আপনাকে যেতেই হবে। আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বেশ বেশ। নমস্কার। আরে এসো এসো রায় সাহেব। হ্যাঁ, কোন মেয়ে তোমার কাছে গিয়েছিল আমার চিঠি নিয়ে? না, তোমার চিঠি নিয়ে কোনো মেয়ে তোমার কাছে যায়নি। একটি মেয়েকে আমি চিঠি দিয়ে তোমার কাছে পাঠিয়েছি, সে বোধহয় পরে তোমার সঙ্গে দেখা করবে। একটি মেয়ে কিন্তু আমার কাছে গিয়েছিল ঘন্টাখানেক আগে। কি যেন নাম বললে? হ্যাঁ হ্যাঁ, গীতা দাস। বললে তাদের বাস্তুহারা নারী কল্যাণ আশ্রমের বাৎসরিক উৎসব, আমাকে সভাপতি হতে হবে সামনের শনিবার। আমার তো সেদিন জরুরি মিউনিসিপাল মিটিং, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। মেয়েটি তখন তোমাকে সভাপতি ঠিক করে দেওয়ার জন্য বললে। আমি তখন তোমার নামে একখানে চিঠি লিখে মেয়েটার হাতে দিই। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জি সম্পূর্ণ নিরপরাধ লোক, আজ অন্ধকার কারাগারে আছেন 12 বছর। তার সমস্ত নির্দোষিতার প্রমাণ আমার কাছে আছে। কে প্রকৃত অপরাধী তার সব প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তবুও প্রশান্ত চ্যাটার্জিকে জেলের বাইরে আনার উপায় নেই। অসহায়
বিত্তহীন, রিক্ত, নিঃসহায় আজ আমি আপনাদের আদালতে, সব আদালতের উপরে যে আদালত, সেই সাধারণ মানুষের আদালতে রাখছি। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জির মামলা, তিনি নির্দোষ। আপনারা তার পুনর্বিচার ব্যবস্থা করুন। প্রকৃত খুনিকে আমি জানি, আপনারা বিচার করে তাকে দণ্ড দিন। আজকে জনতা প্রমাণ করুন যে সবার উপরে যে সত্য, সেই সত্যমেব জয়তে। হ্যাঁ পুলিশ, কিন্তু আপনারা শান্ত হন। আপনারা আওয়াজ তুলুন জোরে যে প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার চাই। আদালতে সাধারণ মানুষের অধিকারের প্রতিষ্ঠা চাই। তোমাকে গ্রেফতার করলাম শান্তি ভঙ্গ করবার অপরাধে। আমাকে গ্রেফতার করলেন শান্তি ভঙ্গ করার অপরাধে, যদিও আমার একমাত্র অপরাধ হচ্ছে জনতার আদালতে আমি নির্দোষের পুনর্বিচার চেয়েছিলাম। আপনারা আওয়াজ তুলুন যে এই ব্যবস্থার পরিবর্তন চাই, প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার চাই। আজ 12 বছর তুমি এই নরক যন্ত্রণা ভোগ করছো বাবা। 12 বছর। আসামি শঙ্কর চ্যাটার্জি হচ্ছে খুনি আসামি প্রশান্ত চ্যাটার্জির ছেলে। বিপজ্জনক লোক বলে তার গতিবিধির উপর অনেকদিন থেকে পুলিশ নজর রেখেছিল। নাম ভাড়িয়ে বেড়ায়, কোর্ট কম্পাউন্ডে বেআইনি জনতা আর শান্তিভঙ্গের অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তোমার কোনো জামিনদার আছে? না। আসামিকে হাজতে নিয়ে যাও। কেসের দিন সামনে 25 তারিখ। নেক্সট কেস। ইওর অনার, আসামের হয়ে আমি জামিন দাঁড়াচ্ছি। আমার নাম শ্রী প্রসাদ রায়। আমি হাইকোর্টের একজন অ্যাডভোকেট। ভারতী সংবাদপত্রের আমি সম্পাদক। বোধহয় জামিন হিসেবে আমি নির্ভরযোগ্য। ও, আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসামি জামিনে খালাস। আপনি? আমি ভাই রিতার কেউ নই, এমন একজন দাদা যে রিতাকে খুব ভালোবাসে, আর রিতা যাকে ভালোবাসে তাকেও সে খুব ভালোবাসে। এসো। দাদা, ও কি? শঙ্কর, কি গা যে জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে? না না, কিছু না, কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমার কিছু হয়, যদি আমি না পারি, ডায়েরিতে প্রমাণ প্রয়োগ আমি সব লিখে রেখে গেলাম। রীতা, দাদাকে বলো আমি যা পারিনি উনি যেন তা করেন। শঙ্কর, তুমি বললে উনি সব কথা শুনবেন। উনি তোমাকে ভালোবাসেন। শঙ্কর, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্য, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি ভাই। রীতা, আমি একটু ডক্টর বোসকে খবর পাঠাই। রীতা, রীতা, একদমই তোমার কাছে। অসুখ করে তোমাদের বিপদে ফেলে দিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করে দাও। কোন দুঃখে? রীতা তো মরে যায়নি, আর প্রসাদটা তোমারও দাদা। অত্যন্ত মানসিক চিন্তা আর দৈহিক শ্রান্তি থেকে অসুখটা হয়েছে। অনেকটা ব্রেন ফিভারের মতো। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই।
এই অসুখে ওষুধের চেয়ে বিশ্রাম নার্সিংটাই বেশি দরকার। ও নার্সিং এর কথা বলছেন? দেখুন, যতদিন রীতা আছে ও সেবা শুশ্রূষার কোনো অভাব হবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।